একটি ছোট গ্রামের এক কোণে থাকত রাহিম নামে 10 বছরের একটি ছেলে। তাদের ছোট্ট কুঁড়েঘরটি ছিল টিন আর বাঁশ দিয়ে তৈরি। বর্ষাকালে ঘরের ছাদ দিয়ে পানি পড়ত, আর শীতকালে ঠান্ডায় রাত কাটানো কঠিন হয়ে যেত। রাহিমের বাবা ছিলেন দিনমজুর। প্রতিদিন কাজ পেলে খাবার জুটত, আর কাজ না পেলে পুরো পরিবারকে না খেয়ে থাকতে হতো। তার মা মানুষের বাড়িতে কাজ করতেন। অনেক কষ্টের মধ্যেও তারা ছেলেকে পড়াশোনা শেখানোর স্বপ্ন দেখতেন। রাহিম প্রতিদিন ভোরে উঠে নদী থেকে পানি আনত, তারপর বাবাকে কাজে যেতে সাহায্য করত। সব কাজ শেষ করে সে খালি পায়ে কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেত। তার বইগুলো ছিল পুরনো, আর স্কুলের পোশাকও ছিল ছেঁড়া। তবুও সে কখনো লজ্জা পেত না, কারণ সে জানত জ্ঞানই তার সবচেয়ে বড় শক্তি। স্কুল শেষে সে বাজারে মালপত্র বহন করত, কখনো চায়ের দোকানে কাজ করত। যে সামান্য টাকা পেত তার কিছু অংশ মায়ের হাতে দিত, আর কিছু দিয়ে খাতা কলম কিনত। এক রাতে রাহিম দেখল তার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। চিকিৎসার টাকা নেই। সেই দিন সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি একদিন ডাক্তার হব, যাতে গরিব মানুষের চিকিৎসার অভাবে কষ্ট না হয়। এরপর শুরু হলো আরও কঠিন সংগ্রাম। দিনে কাজ, রাতে পড়াশোনা। গ্রামের মানুষ অনেকেই তাকে বলতো, গরিবের ছেলে হয়ে এত বড় স্বপ্ন দেখিস না। কিন্তু রাহিম কারো কথা শুনল না। বার্ষিক পরীক্ষায় সে প্রথম হলো। প্রধান শিক্ষক তার মেধা দেখে গ্রামের মানুষের কাছে সাহায্যের আবেদন করলেন। কয়েকজন ভালো মানুষ তার পড়াশোনার দায়িত্ব নিলেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর রাহিম মেডিকেলে ভর্তি হলো। অনেক কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত সে ডাক্তার হলো। ডাক্তার হওয়ার পর সে নিজের গ্রামে ফিরে এল। একটি ছোট হাসপাতাল তৈরি করল, যেখানে গরিব মানুষ খুব কম খরচে চিকিৎসা পেত। গ্রামের সবাই গর্ব করে বলতো, এই সেই রাহিম, যে একদিন খালি পায়ে স্কুলে যেত। রাহিম বুঝিয়ে দিল, দারিদ্র কোনো অভিশাপ নয়। পরিশ্রম, ধৈর্য আর সৎ ইচ্ছা থাকলে যে কোনো স্বপ্ন একদিন সত্যি হতে পারে।